গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমিস লাইফস্টাইলে সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের এপিসোড নিয়ে। তো ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো ব্লগটা আজকে স্টার্ট করছি, এখন বাজে দাঁড়াও তোমাদের টাইমটা দেখেও বলছি, এখন বাজে 9:10। হ্যাঁ, রাত 9:10। আজকেই এসছি আমি দিদির বাড়িতে। তো সকালের ব্লগটা তোমরা দেখেছো, এতক্ষণে সবার দেখা হয়ে গেছে। আর আমি ব্লগগুলো এখন একটু জলদি আপলোড করছি, কেন কি আমার ফোনের স্পেসটা এখন মানে কি বলবো অনেকটাই ফুল হয়ে আছে। কালী পুজোর প্রচুর ভিডিও আছে যেগুলো আমার এখন এডিট করা হয়নি, তো সেগুলো ওই জন্য আপলোডও করা হয়ে উঠছে না। তো যাই হোক, তো এই এখনকার এই কারেন্ট ব্লগগুলো আমি চেষ্টা করছি জলদি আপলোড করে দেওয়ার। তো ব্লগটা আমি আজকে রাত 9টা থেকে এখন স্টার্ট করছি, সেটা বলার মেন রিজন মানে সেটার কারণ আর কি। 9টা থেকে ব্লগটা স্টার্ট করার কারণটা হলো যে আমি এখানে এসেছি বেসিক্যালি যে বললাম যে আজকে জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী। কৃষ্ণনগরের পাশাপাশি চন্দননগরেও খুব ভালো জগদ্ধাত্রী পুজো হয়, যেটা আমি কখনোই দেখিনি। তো এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি এখানে এসেছি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে, ঠাকুর দেখতে আর কি। তো আমরা ঠাকুর দেখতে বেরোবো রাত্রিবেলা খেয়ে ঘুমিয়ে, তারপরে 3টে 3:30 নাগাদ রেডি হয়ে আমরা ঠাকুর দেখতে বেরোবো। তো ওই কারণে আমি রাত থেকে আজকে ব্লগটাকে স্টার্ট করলাম, কেন কি আমি এখন থেকে মোটামুটি চুলের প্রিপারেশনটা আমি নিয়ে রাখবো, কেন কি ঘুম থেকে উঠে ওই ভোরবেলা না তখন আর ইচ্ছে করবে না চুলের কিছু করতে। তো সেই কারণে আমি মানে চুলটা স্ট্রেট করে রাখবো এখন। তো যাই হোক, চুলটা স্ট্রেটনিং করে রাতে ওইভাবেই ঘুমিয়ে পড়বো। আবার সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে তোমরা তো দেখতেই পাবে, তোমাদের সাথে তো ব্লগটা শেয়ারই করবো। তো চলো, ভিডিওটা বুঝতেই পারছো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমি তো নিজেও প্রথমবার চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো, মানে যারা এই বছর আসতে পারছো না বা অনেকেই আছো যারা তোমরাও আমার মতন চন্দননগরের মানে জগদ্ধাত্রী ঠাকুর দেখোনি কখনো। তো যাই হোক, তোমাদের জন্য আমি যেখানে যেখানে যাব তো তোমাদেরকেও সাথে করে অবশ্যই নিয়ে যাব। তো তোমরাও আমার সাথে দেখতে থাকো। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, আজকের ভিডিওটা বুঝতেই পারছো স্কিপ করা একদমই চলবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। 2000 years later. আবার শুরু করছি, বলেছিলাম যে আবার ভোরবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার চলে আসবো গল্প করতে। তো এখন বাজে প্রায় কটা বাজে যেন, এখন 2:30, এই না 3:30 বাজে এখন। তো ঘুম থেকে আজকে উঠেছি 2:30। তো তারপর উঠে রেডি হয়েছি, রেডি হয়ে তো এবার এখন আমরা বেরোবো ঠাকুর দেখতে। তো এখন 3:30 বাজে। আর তো চলো দেখে বুঝতেই পারছো মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে কি মানে থেকে থেকে ভীষণ সত্যি মানে এটা ঘুমেরই টাইম, সেই জন্য ঘুম পাচ্ছে প্রচণ্ড। তো যাই হোক, আমি এটা ফার্স্ট টাইম লাইফে মানে হচ্ছে এইরকম টাইমে মানে ভোরবেলা ঠাকুর দেখতে যাচ্ছি, লাইফে এটা আমার ফার্স্ট টাইম। এর আগে কখনো ভোরবেলা উঠে মানে ঠাকুর দেখতে যাইনি। ভোরবেলা তারাপীঠে পুজো দিতে গেছি, দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছি, কিন্তু ঠাকুর দেখতে কখনো যাইনি। তো এবার ফার্স্ট ডে। তো আমাকে কেমন লাগছে সেটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর চলো তাহলে বেরিয়ে কথা হচ্ছে। ও, আর একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে আমার ফোনে কালকে একটু চার্জ ছিল না, সারা রাত আমি ভেবেছিলাম একটু ফোনে চার্জ দিয়ে থাকবো, সকালবেলা উঠে তো আবার ব্লগ করতে হবে। তো আমি সকালবেলা উঠে দেখি আমার ফোনে 2% চার্জ। মানে কি করে, মানে সারা রাত চার্জে দিয়ে তারপরে আমি সুইচ বোর্ডে দিয়ে তাকিয়ে দেখি যে আমি কালকে সুইচই অন করিনি। মানে চার্জ দিয়েছি ঠিকই, কিন্তু সুইচই অন করিনি। মানে জাস্ট কি বলবো, এই লেভেলের মানে এই জিনিসটার সাথে খুব প্রায়ই হয়ে থাকে যে আমিও মানে যে রাখি ফোন, কিন্তু মানে সুইচ দিই না। বেরোনোর সময় তখন কি ফোনটা সুইচ অফ হয়ে গেছে কি 2% চার্জ এরকম হচ্ছে। তো বুঝতেই পারছো, সেটা উঠে যেটুকু চার্জ আমি বেশি কিছু ক্লিপস নিতে পারবো না। তো যেটুকু চার্জ হয়েছে সেটুকু থেকেই আমাকে কভার আপ করতে হবে ভিডিওটা। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি অল্প অল্প একটু করে আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করবো। চলো এখন আমরা বেরোবো।
বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পুরো ভোরবেলা, আধা রাত আধা সকাল। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি তিনটে মিলে, আমি দিদি আর অন্ধকার। হ্যাঁ, ফার্স্টে ভাবছিলাম যে বাইরেটা একটু গরম লাগবে, হাওয়াটা বেশি একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল হালকা। হ্যাঁ, আধা রাত আধা সকাল একদম। लाइव लोकेशन से না না, তুমি পেছন পেছন দেখেই আসো, দেখতে তো টাইম লাগবে, ততদিন গিয়ে দাঁড়ায় এখানে। আজ একটি বার্তা, উৎসব আর ধর্মের শুভ বার্তার নতুন প্রকাশিত মানব দেশকালের বিভেদের। তবু প্রকৃতি কখনোই তার অলক্ষ্যে তৈরি হওয়া বিদ্বেষকে
দাঁড়িয়ে পড়েছে ছবিকে তুলবে তার ঠিক নেই কি হচ্ছে আচ্ছা আচ্ছা বৃষ্টি হলে তো পিসটা গলে যাবে রে হ্যাঁ দেখে তো মনে হচ্ছে যেন সত্যি পাখি। না, সত্যি পাখি নয়। পুরো প্যান্ডেলটা এটা বাইক আর স্কুটির পার্টসগুলো দিয়ে তৈরি হয়েছে। আর এই যে উপরে দেখছো বড় বড় এগুলো হচ্ছে সেই তেলের জার। এমনি বলছে না, এমনি না।
তারপর